বাবাকে ঠেস দিয়ে কথা বলো না। সার্থক, আমি ওকে মেরো না। তোমাদের মনের মধ্যে যে ভাইরাসটা রয়েছে, ভাগ্যে সেটা ওর মধ্যে ইনজেক্টেড হয়নি, আর তাই তো লোকের সেবা করে বেড়ায়, খেলে বেড়ায়, ক্যারাম খেলে, আনন্দ করে, হই হই করে। একটা ক্লাব, একটা পার্টির মধ্যে নিজেকে আবদ্ধ রাখেনি। হ্যাঁ, কারণ ওটা একটা খাঁচা। খাঁচাটা সোনার, আর ওই খাঁচাতেই ওকে থাকতে হবে। ড্যাড, আর একটা কথা তুমি শুনে রাখো সার্থক মুখার্জি, সামনে যেদিন আমার ইভেন্ট আসছে, বধূ, আমার স্বপ্নের র্যাম্প শো, ঠিক সেই দিন আফটার দি ইভেন্ট সবার সামনে, পুরো প্রেস এন্ড মিডিয়ার সামনে আমি তোমাকে আর রানীকে নিয়ে অ্যানাউন্স করব। তোমার আর রানীর বিয়ের কথা। কথাটা মাথায় রাখবে, কথাটা মাথায় রাখবে। আমি রানীকে বিয়ে করব না। She is not my type. মানে এ আবার কি কথা? সার্থক, কথা বলছি তো, এখানে দাঁড়াও। যেতে দাও, যেতে দাও প্রিয়দর্শিনী, যেতে দাও, আটকিও না। যে ভুল আমি করে ফেলেছি সেই ভুলটা কিন্তু আমার ছেলে আর করবে না। মানে মানে প্রিয়দর্শিনী, আমি বোনের ময়ূরকে বিয়ে করে ফেলেছি। বড় লোকের দুহিতাকে বিয়ে করে ফেলেছি, আর সেই ভুলের মাসুল আমি সারা জীবন ধরে দিয়ে চলেছি। আরেকটা কথা, সম্পর্ক জিনিসটা কখনো কারোর উপরে চাপিয়ে দিও না। হ্যাঁ, কারণ জন্ম, মৃত্যু, বিবাহ বলতে পারে না বরাহ। কার সাথে আমাদের ছেলের বিয়ে হবে সেটা আমি কেউ জানি না। সার্থকের বিয়ে রানীর সঙ্গেই হবে, এটা আমি তোমাকে বলে রাখলাম। প্রয়োজন পড়লে বিধাতার বিরুদ্ধে গিয়েও আমি এই বিয়ে দেব। And it's mine. Just mine. 27 তারিখে আমি ওর বিয়ে দেব। কি বলছো মা? 27 তারিখে বার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় অনুষ্ঠান। সব শাড়ির অর্ডার দিয়েছে মা। সুতো পাবি কোত্থেকে, থান পাবি কোত্থেকে? পুরো হাট বাজার সব দখল করে রেখেছে মনসাদা, বুঝতে পেরেছিস? ওরা কোথায় দখল করেছে? দখল করেছে তো ওই লোকটা, উড়ে এসে জুড়ে বসেছে। তুই কার কথা বলছিস? পতিত পাবন পোদ্দার। কি হলো, তুমি চমকে গেলে না? কে লোকটা? তুমি লোকটাকে চেনো? কথা বলছো না কেন? আমাদের এত বড় সর্বনাশ করলো। আমাদের স্বপ্ন, শাড়ির ব্যবসা করা, শাড়ির মস্ত বড় কোম্পানি তৈরি করা, সব শেষ হয়ে যাবে। তুমি তো আমার বিয়ে দিয়ে দেবে। ঘর থেকে ঢুকতে পারলেই বাঁচো।
আমার কথাটা শোনো মা। কোনো কথা না, আমি কারোর কোনো কথা শুনতে চাই না। আমি বিয়েতে কথা দিয়েছি আর ওই দিনে বিয়ে হবে, এটাই আমার সিদ্ধান্ত। কথাটা যেন মাথায় থাকে। পারুল মাসি যখন এতবার বলছে বিয়েটা করেই নে না। চুপ কর তুই, বিয়ে করে নে না। বোন, এবার কি করব জানি না, কিচ্ছু জানি না। তবে কোম্পানি চলবেই, কোম্পানি আমি চালাবই, আমি ছাড়বো না। আমার স্বপ্ন অনেক বড় এমন একটা কোম্পানি হবে যেটা সারা বাংলা চিনবে, সারা ভারতবর্ষ চিনবে, এই আমি বলে রাখলাম। আমাদের নকশা, আমাদের ডিজাইন। কার নকশা, কার ডিজাইন? নকশা তো তোলে শাড়ি, আর তোর মা তোলে। ও বলে কেমন নকশা হবে। ওর যদি বিয়ে দিয়ে দিস, বিয়ে দিয়ে দিলে জমে দক্ষিণ দুয়ারে গেলেও আমি এই কাজটা করব। আমি তোকে কথা দিলাম। কথা দিচ্ছিস? হ্যাঁ, দিলাম। হ্যালো, কে বলছেন? আপনি নিশ্চিত? ওকে, থ্যাংক ইউ। আচল, 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 আচল। কি হলোটা কি? ওয়াই আর ইউ শাউটিং? জমিনহাটা থেকে ফোন এসেছিল। কোত্থেকে? জমিনহাটা থেকে আমাদের ডিস্ট্রিবিউটর ফোন করেছিল। কি বললো? যা বললো তা শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কেন, কি হয়েছে? আমার মধুকর বলো, কি হয়েছে? পিতৃকে নাকি জমিনহাটায় দেখা গেছে। হোয়াট? পিতৃকে জমিনহাটায় দেখা গেছে, আর ওখানকার হাট বাজার যার দখলে, তার বাড়িতে একটা মিটিং হয়েছে। কে? সেই লোকটার নাম মনসাচরণ। খুব পাওয়ারফুল লোক, লোকাল পলিটিক্সের সাথে যুক্ত। তাই নাকি? P3 জমিনহাটায় কি মতলব? কারণটা কি? আরেকটা খবর শুনলে তো চমকে যাবে। কি খবর? শুনলাম নাকি ওই জমিনহাটা 16 শাড়ি, হ্যাঁ, ওই শাড়ি বলে মেয়েটির নাকি বিয়ে। হোয়াট? আর বিয়েটা হচ্ছে ওই মনসাচরণ বলে লোকটির ছেলের সাথে। তাতে তোমার প্রবলেমটা কি? বিয়ে তো হতেই পারে। আরে হতে পারে, ডেফিনেটলি হতে পারে আচল, কিন্তু আমি একটা ষড়যন্ত্রের ছায়া দেখতে পাচ্ছি। ভাবো, P3 মনসাচরণ, মনসাচরণের ছেলে, অ্যান্ড ওই শাড়ি। আর এই শাড়ি কোন শাড়ি? যে তোমার ইভেন্ট
যে বধূ ইভেন্টটা তুমি করছো তার সমস্ত বেনারসির ওপর নকশা তুলছে, তাই না? তুমি কি মিন করতে চাইছো মধুকর? আমি মিন করতে চাইছি আচল যে ইভেন্টের দিন একটা গন্ডগোল হতে পারে। তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। কিভাবে? টাকা দিয়ে। টাকা? কোথায়? জানো, ষোলক শাড়ির কাছে বেশ মোটা টাকা পাঠিয়ে দেবো। তুমি কালকেই অফিস থেকে একজনকে পাঠিয়ে দেবে জমিনাটা ষোলক শাড়ির বাড়িতে। টাকাটা গিয়ে অ্যাডভান্স করে আসবে, আর এটাও বলবে যেন কালকেই এসে চুক্তিপত্রে সই করে দেয়। কিন্তু কালকে তো পার্টি, এনগেজমেন্ট পার্টি আছে তো ওই সার্থক আর রানী। হোক না এনগেজমেন্ট পার্টি, সাইনটাও তো হতে হবে। শুভ কাজে দেরি করব না, আমি সাইনটা করিয়ে নেব। আর একবার ওই এগ্রিমেন্ট পেপারে সাইন হয়ে গেলে না, ওই P3 নিজের দাঁতটাও ফোটাতে পারবে না। P3 তুমি আঁচল মুখার্জির সাথে কোনোভাবেই খেলায় পাল্লা দিয়ে পারবে না। আমি যে তোমার থেকে অনেক বড় খেলোয়াড়, অনেক বড় খেলোয়াড়। মেঘের বাড়ি চাঁদের ঘর পালকি করে এলো বর, মেঘের বাড়ি চাঁদের ঘর পালকি করে এলো বর। দীপান্তরের মাঠ পেরিয়ে জমিন হাটের হাট পেরিয়ে অচিনপুরে ঘর। আয় 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 রে তোরা দেখবি নতুন বর, আয় 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 রে তোরা দেখবি নতুন বর। রাজকুমার পক্ষী রাজে নিয়ে যাবে আজ তাকে, স্বপ্নে বিভোর রাজকুমারী আইলো সৈগ। আয় রে তোরা দেখবি নতুন বর, আয় 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 রে তোরা দেখবি নতুন বর। রাজকুমারী আইলো সৈগ। আয় রে তোরা দেখবি নতুন বর, আয় 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 রে তোরা দেখবি নতুন বর। মেঘের বাড়ি চাঁদের ঘর পালকি করে এলো বর, মেঘের বাড়ি চাঁদের ঘর পালকি করে এলো বর। দীপান্তরের মাঠ পেরিয়ে জমিন হাটের হাট পেরিয়ে অচিনপুরে ঘর। আয় 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 রে তোরা দেখবি নতুন বর, আয় 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 রে তোরা দেখবি নতুন বর, আয় 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 রে তোরা দেখবি নতুন বর, আয় 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 রে তোরা দেখবি নতুন বর। আপনি ষোলক? হ্যাঁ,
আমি শোলো। আঁচল মুখার্জি আমাকে পাঠিয়েছে, পাওয়ার ইন্ডাস্ট্রিজের এমডি। ও হ্যাঁ বলুন। আপনাকে একবার শহরে আসতে হবে, কিছু এগ্রিমেন্ট পেপার সাইন করার আছে। আচ্ছা, কি বলছে রে? ওই চুক্তিপত্রে সই করতে হবে। আপনি যদি একবার আমাদের সঙ্গে শহরে যান তাহলে আঁচল মুখার্জির সঙ্গে কথাও হয়ে যাবে, শৈশবুদও হয়ে যাবে, আর আপনার জন্যে টোকেন চেকও আছে। লক্ষ টাকা? হ্যাঁ, আজই যদি আপনি আসেন তাহলে সুবিধা হয় আমাদের। হ্যালো, কি খবর সুতানু? ম্যাডাম কথা হয়ে গিয়েছে, আমি চেকটাও দিয়ে দিয়েছি। আর ওই এগ্রিমেন্টটা? আমি ম্যাডাম আসতে বলেছি। আচ্ছা, ফোনটা ওকে দাও। নিন, কথা বলুন। হ্যাঁ বলুন। বলছিলাম যে আজকে রাতে একটু আমাদের বাড়ি হয়ে যাও। এমনিতেও বাড়িতে একটা সেলিব্রেশন আছে, আর তুমি এলে তোমার সামনে একটু এগ্রিমেন্ট পেপারসগুলো দেখে নেবো, আর তুমি সাইন করে দিতে পারবে। আর মাথায় রেখো 27 ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ওই চেকটাও নিয়ে নিও, অ্যাকসেপ্ট করে নিও। আচ্ছা ম্যাম সাহেব। তাহলে ম্যাডাম আমরা চলি। থ্যাংক ইউ ম্যাডাম। এত টাকার চেক? হ্যাঁ, এত টাকা? কত টাকা? কত টাকা বলছিস? 5 লাখ টাকা মা। হ্যাঁ, এত টাকা? হ্যাঁ, ওই যে কাজটা হবে না, ওই 27 তারিখে ওদের যে ফ্যাশন শোটা আছে, সেখানে অনেক শাড়ি দিতে হবে। অনেক শাড়ি লাগবে মা। তাহলে তো কপাল খুললো রে। হ্যাঁ, কি রে, আমাদের তো কপাল খুললো। হ্যাঁ, কিন্তু আজকে একবার ওদের ওখানে যেতে হবে। তুই একা যেতে পারবি? না, আমি বরং ওদের কাউকে নিয়ে চলে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে, কিন্তু যাবার আগে দুটো মুখে দিয়ে বেরোস। আচ্ছা মা। আয়। $5 লক্ষ টাকা? আমার হাতের নকশার দাম এত? Ladies and gentlemen, and my family members, আজকে একটা দারুণ খুশির দিন। আজ আমার এই ভাই, আমার প্রিয় ভাই সার্থকের এনগেজমেন্ট। তাই আজকে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা সবাই আজকের এই সন্ধ্যাটা দারুণভাবে সেলিব্রেট করব, দারুণ করে, কারণ রিং সেরেমনি হবে যে। আমাদের পরিবারের উপস্থিতিতে এবং রানীর পরিবারের উপস্থিতিতে রিং এক্সচেঞ্জ হবে, আর ঠিক তারপরই আমরা ইভিনিংটাকে সুন্দর করে এনজয় করব, সবাই মিলে সেলিব্রেট করব, রাইট?
অ্যান্ড রিং এক্সচেঞ্জের আগে আমরা চলে যাব সোজাসুজি একটা পারফরমেন্সে। সেই পারফরমেন্সে থাকবে আমাদের পরিবারের কিছু সদস্য এবং তার সাথে জয়েন করবে আমাদের পরিবারের হবু বৌমা রানী। So let's start and give them a big round of applause. কাউকেই তো দেখতে পাচ্ছি না। দাঁড়া, কাউকে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি। ও, আপনি এসে গেছেন? একটু ওয়েট করুন, আমি ম্যাডামের কাছে জিজ্ঞেস করে আসি আপনি অফিস রুমে বসবেন নাকি গেস্ট রুমে। জাস্ট একটু ওয়েট করুন। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে, চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। এই গান হচ্ছে রে, বড়লোকদের বাড়ি গান দেখবি? চ না যাই। হ্যাঁ, পার্টি আছে এদের বাড়িতে, কি একটা উৎসব আছে। তাই না? হ্যাঁ, গোটা বাড়িটা সাজানো দেখছিস না? এই চনা দেখতে যাই। এই যদি বকে। এই কিচ্ছু বকবে না, চ তো। চ না, একটু আগে যা, তুই আগে যা।